জনাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মওয়াতর কাফিয়াতান আর একবার বুঝিবাম করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ شؤون الفتاوى للمجلس الأعلى لعلماء أركان تمام معزز منبران وسامعين السلام عليكم ورحمة الله وبركاته. يعني تعرفوا أستاذ كان مسألة زاني بالله صار كان واقعا مسألة بولته رسول الله صلى الله عليه وسلم موت الكافية খেঙ্গুরি মজ্জে খনে জানাজা হজ্জে খন্দিন মজ্জে খনে কখন দিয়ে সিস্তান জানিবাল্লাহ স্যার আমি ওনার মন্তন আর বাইয়ের সওয়ালের জবাব হাদিরি ফাকুলু ওবিল্লাহি তৌফিক। আর বাইয়ের সওয়ালের জবাব আওয়ালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাবে ওফাতার সবাব উগ্র ইহুদিয়া মায়া হুয়া জাইনব বিনত হারিস ইহুদিয়া তাই উগ্র সওয়াল দিকে বন্যা এটা বিস্মিয়াইয়া এটা তিনজনে খাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইয়ে আর উগ্র সাহাবী খাইয়ে তকরিবান সাহাবী বা হঠাৎ করে মারা গিয়ে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্কানোর বাদে 3 বছর বাকি আসছিল। তাহলে तमाम उलमाल बेकुन हतर इत्तेफाक रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और कन आईनी मुजिज़ा दे बिशखद हा चीज़ें खैमत मराजा जे होनो जानदार चीज़ इबे इंसान हो हैवान हो बिशखनी मतर मराजा किंतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिशखनर बादे मारानो जा 3 বছর আরো বাকি আসছিল। ইয়ান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তকলের ভিতরে একখান মুজিজা বলকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে মাইয়া হই বারে আন্নি আনিয়ার তুই বিশকাল্লা দিয়ে দে খোদা তুমি মারা দে বললা তুমি মরি বললা বলি বিজি দে এন্দিলা হইয়ে সহি হাদিস শরীফ মধ্যে আছে দুয়া হাদিস শরীফ আই আমি তো জিকির করিম عن أنس رضي الله تعالى عنه قال إن امرأة يهودية أتت رسول الله صلى الله عليه وسلم بشاة مسمومة فأكل منها فجيء بها إلى رسول الله صلى الله عليه وسلم فسألها عن ذلك فقالت أردت لأقتلك قال ما كان الله ليسلطك على ذاك মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী শরীফের মধ্যে 2770 নম্বর, মুসলিম শরীফের মধ্যে 2190 নম্বর। আরোগ্য হাদিস শরীফ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول في مرضه الذي مات فيه يا عائشة ما زال أجد ألم الطعام الذي أكلت بخيبر فهذا أوان وجدت انقطاع আবাহারি মিন যালিকা সাব। এই বুখারী শরীফের হাদিস 4165 নম্বর। তাহলে দুনো হাদিস দু ওয়াদেহ পরিষ্কার يعني রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের টাইম মধ্যে উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হদ দেখি হদে আই ও বিশকাইলান্দে বিশর দিয়ান আলম দর্দ ইয়ানা এহসাস গরির ইয়ানা দুফাইর তেলে উলামাল ইত্তেফাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাব ওয়াফা ও ইহুদিয়া মাইয়া ওয়াজিবা বিশকাবাইল এ বিশর সবাব ইয়ানোর আলম ইয়ানোর ওয়াজাইদা সে মারা গিয়ে কিন্তু 3 বছর বাকি আসছিল বিশকানোর বাদে আর গো সাহাবী আসছিল তাকরিবান বা হঠাৎ করে মারা গিয়ে আল্লাহ রাহমু রাদিয়াল্লাহু আনহু। واضح يا مشايخ؟ تقول এখন আরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাব ওয়াফা বুঝি ফেললাম। दूसरा पार्ट রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে, কিন্তু রওয়ায়াত বেশি আছে হাজবুর ইয়ারে এ সমস্ত তারিখি ইসলামের
روايتين إسرائيليات ما بيش فاذا لهذا يبين دلخية يعني أقرب إلى الصواب يعني أقرب إلى الصواب رسول الله صلى الله عليه وسلم شمبره يعني بيلزت أشباش تقولتي تبي بعد ربيع الأول 12 تاريخ مراجيه يعني أقرب إلى الصواب. طيب এখন মারাদানের বাদে ইয়াম দরকার করিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ঘরত ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার বাজায় সে উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরম মাদ ওফাত গিয়ে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ননে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ ওয়ালিদ সাহেব আবু বকর সবর আলাশিল বুসওয়াল আলাশিল হিকমত ওয়ালাশিল জলিলুল কদর সাহাবী তো তাই মারা গিয়েছেন তা ভাই জায়রত সাহাবা کرام উনরা এলান করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد مات তো এন যেত হইয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস না করে যদি মিশা কথা যদি নয় দেখা তাইন ও সদ্য দিবে লাগে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরা যে ইবাদত কল করি ইবাদত কি আল্লাহ আল্লাহ করে দেখে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দে কি আল্লাহ রাসূল আল্লাহ করে নাকি আল্লাহ আল্লাহর ইবাদত আল্লাহ আল্লাহ করে নাকি আল্লাহ রাসূল আল্লাহ করে পথে যদি আল্লাহ আল্লাহ যদি ইবাদত করে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতি ওফিদা কি আছে যদি আল্লাহর রাসূল আল্লাহ যদি ইবাদত করে দিলে ইসরত মাদ সোয়ালি ভাই দে ইসরত মাদ ওমর রাদিয়াল্লাহু আনহু তাসল্লি ভাই শান্তি ভাই ইয়ানে কানাই এনে মুতারাদা হাসিয়াতে জুমলা মুতারাদা হাসিয়াতে কইলাম তো হতায় না ইয়ানে কান ওফাতের বাদে কান সাহাবা کرام ওকলের খল ও শব্দ আওয়াজ يعني তারার শিদ্দত মুহাব্বত يعني اشياء يعني تراين يعني عقل تسليم نগর কথা ইনদিল্লাহ গো ফায়দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে হঠাৎ করে নিলা খবর আর হনে বদাস করিব তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাস করে বিশাল নগরে ওদ নয় কথা ইন রাসূলুল্লাহ নমর হদে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসাল্লি দিয়ে এন হইরে আল মুহিম এখন ওফাতের বাদে সোমবার মারা গিয়ে দফন হইতে বুধবারে 3 দিন বাকি আসছিল ইয়ান্তুন বেশি বেদাতি অকলে খসাবাতরা করে দইলা বড়িলা আছে ফতকল কিলাকাল করে কিন্তু রাসূল সহিহ হতল দেখি সহিহ রওয়ায়াত দ্রাথা হতদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফনর লা বলিয়রে يعني 3 দিন ইন্তজার করছি তো ইয়ানুল দেখি হাজগুরি খলিফা গহনা বনিব দফনের আগত ইয়া উমর অকল মলিক অকল মারা গিলে আরোগ্য মলিক বানা পর্যন্ত দফন না করে সাইয়ানা নইলে তাহলে এই উমুর ইন আল্লাহ বলিয়রে এদারা ইন আল্লাহ বলিয়রে 2-3 দিন টাইম গিয়ে গইরি নইলে হন জানাই ইয়ান যদি সহি হতা তে আরোগ্য খলিফা হন্ন হইব ইয়ান ইবা হন্ন থাই নইব ইন আল্লাহ তিন আল্লাহ টাইম গিয়ে গইরি طيب এখন আরেক ফাড় মাদা আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কফন হনে দিয়ে ইয়ানা মুতাআল্লিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে গোসল দিয়ে ইয়ানি গোসল আর কফনে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়াদাত মাদে তাই মুবাশির يعني গোসল দিয়ে আর কফন দিয়ে হনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইর ফতি আব্বাস বিন আব্দুল মুত্তালিব আসিল আল ফদল বিন আব্বাস আসিল উসামা বিন যায়েদ শাকরান মাওলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাসকে ওদিকে জুবাইর বিন আওয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল আর কফন দর মধ্যে শামিল আসিল তো আরেকখান বারুল দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হওয়া করাই ইনের মুতাআল্লাকা দৌলা বৌদুল্লাহ আছে খিলা কালা কল হদিন জিবরিল হদে আসমান তো এর হদি ইমামতি গজ্জে এন গজ্জে বহুত দেখে হতা কল দাস বুনাজা হাজগুরি সহিহ রওয়ায়াত মতে আন আবি উসাইব আও আবি উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইতো রওয়ায়াত আন্নু শাহাদা সালাহ على رسول الله صلى الله عليه وسلم قالوا كيف نصلي عليه قال ادخلوا يعني ارسالا او ادخلوا ارسالا
قال فكانوا يدخلون من هذا الباب فيصلون عليه ثم يخرجون من الباب الآخر رواه الإمام أحمد في المسند তাহলে 36 নম্বর জিলদ 365 নম্বর সফহার মধ্যে এই ওয়াকিয়ান জিকির আছে হাদিস বিয়া এই হাদিস মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ফজিদে ফুরাদা সাহাবা کرام অকল এদরাতু বললি জানাজা ফুরি বাদে আর দরাতু নেলে গিয়ে গই হনিকা ইমামতি না করে একলা জানাজা ফজে ইয়ান আকরাব ইলা সওয়াব يعني اللي صحيح روايات صحيح حديث ثابت طيب এখন খুদিন সওয়ালাত মধ্যে পয়দা দে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানায়রে ইন্দিরাগুলি জামাতের সাথে জানাজা কেন করে ইয়ানের হিকমত দেখি এখন সাহাবা کرام অকল একজন আরেকজনের উপরে তাফদীল يعني ফজিলিয়ত দন ইয়ান নসা আর দেখতে কোন সওয়াব লেভেল আছে তোলে বেকুন ইমাম বনিবাল্লা স্যার এনে তেনে দিয়ান ওয়াজা বিশ সহি রওয়ায়াত দ্বারা থাকবে দিয়ান ওয়াজা কারণ দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ ওসিয়ত করাইয়েন দিল্লাহ মানে একলা জানাজা পড়ে বললা दूसरा नंबर देखी इधर यानी साहबा करम कलम मा বাইনাম মাদে মুনাফাস হইয়ে ইতহদ দায় করাই ইয়া আনরে খতম করি আল্লাহ ওরে একলা বেকুন জানাজা পড়াই বেকুন সওয়াব লেভেল স্যার তো এদুর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতর কাফিয়ত ওয়াফাতের কাফিয়ত কফন দফন জানাজা এদুর পর্যন্ত আর যদি জানিয়ে দিলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ কাফি বলে আশা করি আর ভাই সওয়ালের জবাব ওয়াদিহ বলে আশা করি হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।